প্রথমে ঘটকপুকুরে বনবিথি, তারপরে সিআরসিতে আড্ডা, আর গত শুক্রবার আমার বাড়িতে আড্ডা মারলাম আমাদের স্কুলের বন্ধুরা। স্কুলের বন্ধুদের সঙ্গে অবশ্য তাদের ফ্যামিলিরাও ছিল। দারুণ আড্ডা হলো। আর একটা কথা প্রথমেই বলে নিই, এই ভিডিওটার যে কভারের ছবিটা ওটা ইন্দ্র তুলেছিল, আমার আর রুমার। রুমা আমার খুব ভালো বন্ধু বলাই যায়, তবে ভীষণ ঝগড়ুটে, সারাক্ষণ ঝগড়া করে। আর সব থেকে বেশি ঝগড়া বোধহয় আমার সঙ্গে করে। কিন্তু ঝগড়া করলে কি হবে, মনটা ভালো। আর সত্যি কথা বলতে কি, এই ছবিটা দেখলেই পার্থর জন্য আমার কষ্ট হয়। পার্থর সঙ্গে সারাক্ষণ খিটখিট করে। পার্থ মানে ওর হাজবেন্ড। একটা রুমাতেই রক্ষা নেই, তা আবার দুটো রুমা। চিন্তা করা যায় কি কষ্ট পার্থর। প্রতিমা, তোর মতো কি সুবীর দুটো বউ চায়? তুই তো চোখ গোল গোল করে তাকালেই সুবীর একেবারে শুকিয়ে যায়। সুদীপ এই প্রথম আমাদের বাড়িতে এলো। ও গড়িয়ায় থাকে, সেখান থেকে গাড়ি চালিয়ে এসছে এবং একবার বলার সঙ্গে সঙ্গে রাজি। ভেরি স্পোর্টিং। সুদেষ্ণাও এই প্রথম আমাদের বাড়িতে এলো। আমি যখন কলেজে পড়তাম তখন সুদেষ্ণা আমাকে অঙ্ক করাতো। খুব ভালো অঙ্ক করিয়েছিল আমাকে। ক্লাসে যেটা পড়ানো হবে সেটাও আগের দিন পড়িয়ে দিত, যার জন্য ক্লাসে আমি সব বুঝতে পারতাম। আদারওয়াইজ ক্লাসে ভালো ছেলেরা ছাড়া আমার মতো মিডিওকার ছেলেরা বোধহয় কিছুই বোঝে না। রুবি, একটু আগে তোর ছবি চলে গেল, তোকে কিন্তু হেব্বি দেখতে লাগছে। আর রিনা, তোর আর অরূপের সঙ্গে যে কতদিন পরে দেখা হলো কি বলবো। আমি এখন একটু থামছি যাতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালোভাবে শোনা যায়। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজিয়েছেন পণ্ডিত বিশ্বমোহন ভাট, আর যন্ত্রটার নাম মোহনবীণা। ওনারই আবিষ্কার করা যন্ত্র। কানে একটা হেডফোন লাগিয়ে বাজনাটা শুনলে আরও পরিষ্কার শোনা যাবে। আর পণ্ডিতজি কিন্তু গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার। আশা করি ভিডিও আর বাজনা ভালোই লেগেছে। তবে সত্যি কথা বলতে কি, স্কুলের বন্ধুদের সঙ্গে আড্ডা মারার মজাই আলাদা।